যে আলামিন মিশনে যে অ্যাডমিশন টেস্ট হয়েছিল ক্লাস 5 থেকে 9 সেটার যারা সফল হয়েছে তাদের কাউন্সেলিং ফর্ম ফিল আপ হয়েছিল। তো কাউন্সেলিং সিলেকশন লিস্ট বার হয়েছে, যারা যারা সফল হয়েছে তাদেরকে দেখাবো। এবং সেই সাথে সাথে শুধু ওটা নয়, যারা 5,000-এর কম ফর্ম ফিল আপ করেছিলে মাইনে, তো তাদের কি হবে সমস্ত কিছু ডিটেলস আমরা কিন্তু দেখাবো। চলো প্রথমে আমরা লিখব কি alaminmission.org লিখব। লেখার পরে আমরা কি করব, এখানে দেখো যে ওয়েবসাইটটা আছে সেখানে ক্লিক করব। করার পরে আমরা দেখো এখানে চলে যাব, একদম কাউন্সেলিং রেজাল্ট বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করব। করার পরে এন্টার এনরোলমেন্ট নাম্বার ওখানেই ক্লিক করব। করার পরে যে এনরোলমেন্ট নাম্বারটা আমরা ক্লিক করে সাবমিট মারবো। মারার পরে যে অপশানগুলো আসছে দেখো, এখানে দেখো প্রিন্ট বলে অপশান আসছে, অর্থাৎ তার যে কাউন্সেলিং রেজাল্ট, অর্থাৎ কবে ডাকা হবে কি সমস্ত কিছু ডিটেলস আছে। তো এবার আমি একটা জিনিস দেখাবো, আমি পুরো ডিটেলসটা এখানে দেখাচ্ছি না। দেখো এখানে দেখাচ্ছে কি, এখানে যে কোন ক্লাসের জন্য, এবং উপরে সবার উপরে আছে নাম, তারপরে ক্লাস, তারপরে স্ট্যাটাস। এখানে কি হচ্ছে, কল ফর ফিজিক্যাল ইন্টারভিউ, অর্থাৎ ওই স্টুডেন্টকে ফিজিক্যাল ইন্টারভিউর জন্য ডাকা, এবং পার্সোনাল সাক্ষাৎকারের সময়, তারপরে কটার সময় তাদের সঙ্গে সাক্ষাৎ হবে, কোথায় হবে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। দেখো ভেন্যুটা হচ্ছে কি খলতপুর, উদয়নারায়ণপুর, হাওড়া, অর্থাৎ ওখানেই হবে। এবং রিপোর্টিং টাইম হচ্ছে কি ওখানে লেখা আছে। ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকারের তারিখ সেটাও লেখা আছে, দেখো 2 ডিসেম্বর। প্রত্যেকের কিন্তু আলাদা, সবার কিন্তু এক নয়। এবার কী কী সাথে আনতে হবে, আলামিন মিশনের প্রবেশিকা পরীক্ষার অ্যাডমিট কার্ড, অর্থাৎ যে পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড ছিল সেটা, এবং বর্তমানে যে বিদ্যালয়ে পড়ছে সেটার বোনিফাইড সার্টিফিকেট অর্থাৎ ক্যারেক্টার সার্টিফিকেট, শিক্ষার্থী সহ পিতামাতার সচিত্র পরিচয়পত্র, আধার কার্ড, সমস্ত কিছু ডিটেলস লাগবে। এবার শিক্ষার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটোগ্রাফ। এবার এখন যেহেতু নভেম্বর ডিসেম্বর সেশন, তাই বিভিন্ন স্কুলে ফাইনাল পরীক্ষা চলছে, যদি কোনো স্টুডেন্ট যেতে না পারে সেক্ষেত্রে শুধুমাত্র গার্জেন গেলেই চলবে। আর যারা এই ক্ষেত্রে যারা 5,000-এর কম মাইনে সিলেক্ট করেছিলেন তাদের জন্য বলে রাখি, তারা কী করতে হবে সেই সমস্ত স্টুডেন্টকে, না ওখানে ইন্টারভিউর সময় তাদেরকে সাক্ষাৎকারের মাধ্যমে কেন 5,000 সিলেকশন হয়েছে, বা তাদের ইনকাম, সোর্স অফ ইনকাম কী, বা তাদের অন্যান্য কোনো সমস্যা আছে কি না, সমস্ত ফাইন্যান্সিয়াল ইস্যু জেনে তারপর তারা মাইনেটা সিলেক্ট করবে। তারপর অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করার পরে ওদের ভর্তিগুলো হয়ে যাবে। তো এছাড়া অন্য কোনো তথ্যের জন্য অবশ্যই জানার প্রয়োজন হলে আমাদের কমেন্টে জানাও, আমরা চেষ্টা করব সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।